আমাদের জীবনে একটা অভিলাষ রাখা প্রয়োজন, জীবনে কখনো না কখনো যেন এই বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের রজের মধ্যে আমি অদম গড়াগড়ি দিতে পারি। শাস্ত্র বলছেন বৃন্দাবনের রজার মধ্যে যে একবার গড়াগড়ি দেই মা, তার সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করে। আমার ভগবান দাপর যুগে যখন লীলা বিলাস করেছেন, ওই দাপর যুগের লীলা থেকে বর্তমান পর্যন্ত এখনো তিনটা জিনিস প্রত্যক্ষভাবে বৃন্দাবনের মধ্যে রয়েছে। যখন ভগবান লীলা করেছিল তখনও ছিল, এখনো আছে। সেই তিনটার মধ্যে একটা হলো যমুনা মহারানী। যখন ভগবান লীলা করেছিল তখনও আমার যমুনা মহারানী ছিল। যখন ভগবান লীলা করেছিল তখনও কিন্তু ওই বৃন্দাবনের রজ ছিল। যখন আমার ভগবান লীলা করেছিল তখন কিন্তু গিরি গোবর্ধন পর্বত ছিল, এখনো গিরি গোবর্ধন পর্বত আছে। সবাই বলে রাখে। এই তিনটা জিনিস প্রত্যক্ষ মা। আমাদের সংসারে যে অমঙ্গল রয়েছে, সংসারে আমাদের যে সমস্ত বাধা বিপত্তি রয়েছে মা, এগুলো থেকে যদি নিজেকে মুক্ত রাখতে চাও, যদি মুক্তি লাভ করতে চাও, বৃন্দাবন যাও, শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মধ্যে স্নান করো। শাস্ত্র বলছে কেউ যদি একবার শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মধ্যে স্নান করতে পারে, তার সমস্ত জীবনের পাপ দূরে চলে যায়। আমার মহাপ্রভু বলছে, শুনে যাও, কথা বলো না, কথা বলো না। আমার মহাপ্রভু বলছেন রাধা কুণ্ডের জলে যে করে একবার অবগহন, রাধা সহ প্রেমদান আমি তাকে করি দান। শুনে যাও, কথা কেউ বলো না। রাধা কুণ্ডের জলে একবার যে অবগাহন করে, রাধা সম প্রেম দান আমার গোবিন্দ তাকে করে। এই কারণে তাদের মনে অভিলাষ আছে, বৃন্দাবনে যাও, শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান করো, তাদের পূজা করো। পূজা করার পরে 7 ক্রুশ গিরিরাজ গোবর্ধন যদি পরিক্রমা দাও, পরিক্রমা দেওয়ার পরে তোমার মনে যে অভিলাষ থাকে সেটা যদি গিরি গোবর্ধনের কাছে নিবেদন করো, তোমার সেই মনের অভিলাষ গিরি গোবর্ধন ভগবান পূরণ করবেই করবে। সবাই বলো। এই কারণে সকল ভক্তজনের এই নিবেদন, বৃন্দাবনে যাওয়ার পূর্বে জেনে যাও, বৃন্দাবনে যাওয়ার পূর্বে আগে নবদ্বীপ যেতে হবে। নবদ্বীপের কৃপা না হলে বৃন্দাবন বাস হবে না। গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তা ভূমি, তার হয় বজভূমি বাস। আগে জানতে হবে গৌর মণ্ডল ভূমি, যে ভূমির মধ্যে সচি গর্ব সিন্ধু হতে আমার কলিযুগ পাবন অবতার, কলিযুগে মানুষের উত্তরণের জন্য যিনি সচি মায়ের গর্ব হতে যিনি আবির্ভূত হয়েছেন, একমাত্র আমাদের মতো অধপতিত, আমাদের মতো পতিতদের উদ্ধার করার জন্য আমার মহাপ্রভু গোলকের প্রেমধন হরিনাম নিয়ে এই জগতের বুকে এসেছে। এই কারণে বলছেন নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা জগৎ করিল ধন্যা। প্রেমের বন্যা লয়া নিতাই আইল গৌর দেশে, ডুবিল ভকত কোন দিনহীন বাসে। দিনহীন পতিত পামর নাহি বাঁচে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারো যাচ্ছে। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মুহান, গরে গরে বলে প্রেম তুমি আরেবান। লুচন বলে মোর নিতাই যেবানা বুঝিল, জানিয়া শুনিয়া রে মন সে আত্মঘাতী হইল। সবাই বলো রাধে। আমার নিতাই তিনি প্রেমের বন্যা নিয়ে এই নদিয়ার বুকে এসেছে। যে ব্যক্তি এই প্রেম বন্যায় না বাঁচতে পারলো, তার এই স্বাদের জীবন বৃথা। যে ব্যক্তি আমার নিতাইকে মানলো না, যে ব্যক্তি দিন অন্তে একবার নিতাই বলে না, যে ব্যক্তি আমার নিতাইকে চিনল না, তার জীবন বৃথা। ওইখানে বলছেন সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সেই পশু বড় দুরাচার। বলছেন যে আমার নিতাইয়ের সঙ্গে যার কোনো সম্বন্ধ নাই, যে আমার নিতাইকে চিনল না, নিতাইকে মানল না, নিতাইকে জানলো না, তার এই জীবনটা বৃথা, সে হলো পশু মা। আমি যদি নিতাইকে না জানি মা, নিতাই কে গো মা? ব্রজেন্দ্র নন্দন যেই সচি সুত সেই বলরাম হইল নিতাই। পাপি তাপি যত ছিল কৃষ্ণ নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় আর মাধায়। শুনে যাও, যেই বলরাম সেই হলো নিতাই, তিনি হলো জগৎ গুরু মা, তিনি হলো জগৎ গুরু। যে বলছেন ভব পারে কে যাবি রে আয়, ওই দেখে যা আমার নিতাই মাঝি সবাইকে ডেকে ডেকে যায়। এই নিতাইকে যে স্মরণ করে মা, এই নিতাইকে যে স্মরণ করে, তার জীবনে কোনো ধরনের মা কোনো অমঙ্গল হতে পারে না। ওই কারণে দিন অন্তেও যদি কেউ একবার বলে হা নিতাই আমি তোমার হলাম নিতাই,
দিন অন্তেও কেউ যদি একবার হৃদয় দিয়ে মন দিয়ে সবাই বলে জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হা নিতাই গৌর হরি বল, আমি তোমার গোলাম। আমরা তো অনেকে রাধে রাধে বলি, শুনে যাও মা। এই রাধারানীকে, ওই রাধারানীকে তখনই পাওয়া সম্ভব মা, ওই যুগল কিশোরকে তখনই পাওয়া সম্ভব যখন আমার নিতাইয়ের কৃপা হবে। কি বলছে জানো মা? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর দূরে যাবে। সংসার বাসনা আমার তখনই দূরে যাবে যখন আমার পরম দয়াল, আমার পরম করুণাময়, যে করুণা তিনি কোন যুগে করে নাই, একমাত্র অনর পীতং চরিং চিরাত করুণা অবতীর্ণ কলো সমর্পিত উন্নত উজ্জ্বল রস, সেই উজ্জ্বল রসটা দেওয়ার জন্য যিনি করুণা করে, যে বস্তুটা কোনো জীবনে অর্পণ করা হয় নাই, কোনো কালে অর্পণ করা হয় নাই, সেই বস্তুটা দেওয়ার জন্য এই কলিযুগে যিনি প্রেমের অবতার নিয়ে অবতীর্ণ হয়েছেন, তিনি হলো আমার নিতাই গৌর হরি বল। তিনি হচ্ছে আমার নিতাই চাঁদ। এখানে সকল ভক্ত চরণে আমি অধম নিবেদন করে বলবো মা, দিন অন্তে নিতাইকে ডাকা প্রয়োজন। মনে রাখবেন মা, নিতাইয়ের করুণা হবে, তুমি বজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুখানি। নিতাইয়ের করুণা ছাড়া পাওয়া সম্ভব নয় মা, যুগল যুগল চরণ পাওয়া তখনই সম্ভব মা। বর্তমান